হ্যালো হ্যালো গুড মর্নিং। আমি হলাম দুরছুরিজের বিয়ে প্রত্যেক বাজে সকাল 6:40 এবং আমরা হলাম দুরছুরি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে এবং এই মেম সাহেবের আজকে হলো প্রথমবার দুরছুরি যাওয়া হবে লঞ্চে করে। সো আমরা রাঙ্গামাটি রিজার্ভ বাজার থেকে হলো রওনা দিই সকাল 7:30টার যে লঞ্চ আছে। লঞ্চে আমাদের অলরেডি টিকিট কাটা ছিল, কারণ আমার শ্বশুর হলো এক সপ্তাহ আগে আমাদের জন্য বুকিং করে রেখেছিল, এই জন্য সিট পেতে কোনো সমস্যা হয়নি। তো বোটঘাট থেকে আমরা 3জন লেবারকে দিয়ে আমাদের অনেক অনেক জিনিসপত্র 200 টাকা দিয়ে আমরা তুলেছিলাম বোটে। যদিও আমরা মাত্র 2 দিনের জন্য দুরছুরি যাচ্ছিলাম, কিন্তু আমাদের অনেক অনেক জিনিসপত্র ছিল সাথে। তো বেসিক্যালি আমরা দুরছুরিতে যাচ্ছিলাম মুক্ত মোহন মেলা অ্যাটেন্ড করতে, এবং এই মেলাটা হলো প্রতি বছর কার্তিকী পূর্ণিমায় আমার শ্বশুর বাবা তার বাবা মার উদ্দেশ্যে হলো পালন করে থাকেন। এবং এই মেলায় প্রিপারেশন নিতে আমার শ্বশুর বাবা পুরো 1 মাস ধরে অনেক অনেক পরিশ্রম করেছিলেন, গ্রামে বাড়িতে গিয়ে থেকেছিলেন। তো এই মেলা সম্পর্কে ডিটেলস আমি আরও পরে জানাবো, যখন এই ভিডিওটার পার্ট 2 হলো আমি আপলোড করবো আর কি। যদিও আমরা মাত্র 2 দিনের জন্য যাচ্ছিলাম, কিন্তু এই মেলার অনেক জিনিসপত্র আমাদের সাথে ছিল, এবং সেই সাথে দিদি মানে ঋতিকের মেজো দিদি আমাদের রু এর জন্মদিন উপলক্ষে কিছু গিফট আইটেম হলো গ্রামের বাচ্চাদের জন্য কিনে নিয়ে যেতে বলেছিল, যেগুলো আমি চিটাগাঙে থেকে সংগ্রহ করেছিলাম আর কি আমার মেয়ে দিদিকে সাথে নিয়ে। এবং আমিও সে সাথে হলো 15টার মতো কম্বল নিয়ে গিয়েছিলাম গ্রামের বয়স্ক মানুষদের জন্য, তিথিগুলোর নামে আর কি, যেহেতু তিথিগুলোর প্রথমবার হলো এটা যাওয়া দুরছুরিতে, এবং প্রথমবার তার গ্রামের বাড়ি তার নিজের বাড়িতে হলো যাওয়া আর কি জন্মের পরে। আর তাছাড়া অনেক শীত পড়া শুরু হয়ে গেছে গ্রামে, তো সেই হিসেবে এই পাতলা কিছু কম্বল হলো সাথে করে নিয়ে যাওয়া। এছাড়াও আরো 100টার মতো গামছা ছিল আমাদের সাথে, যেগুলো আমার শ্বশুর বাবা হলো গ্রামের বয়স্ক মানুষজনের জন্যই কিনেছিলেন আর কি। তো এই সব কিছু মিলিয়ে অনেক জিনিসপত্র হয়ে গিয়েছিল। সকাল 7:30টায় রওনা দিয়ে প্রায় দীর্ঘ 5 ঘন্টার পরে 12:30টার দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম। তবে এই লঞ্চ জার্নি আমার কিন্তু যথেষ্ট ভালো লাগে, যদিও একটা লম্বা সময় ধরে থাকতে হয়, কিন্তু মানে পাশের এই প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া, এটাই এক প্রকার একটা আলাদা ধরনের ট্যুরের মতো হয়ে যায় আর কি পুরো জার্নিটা। সো আমার আসলে অনেক ভালো লাগে এই সাউন্ডটাও, ইভেন লঞ্চের যে সাউন্ড একটা আছে ওই সাউন্ডটাও আমার শুনতে খুবই ভালো লাগে। তিথিগুলো আর আমি তো অন দা ওয়েতে লম্বা করে বেঞ্চে শুয়ে পুরো ঘুমিয়ে চলে গিয়েছিলাম। তো দেখতে দেখতে আসলে পৌঁছে গিয়েছিলাম 12:30টার দিকে, আর আমাদের জন্য অলরেডি ওখানে অপেক্ষা করতেছিল আমাদের আত্মীয় স্বজনরা লঞ্চটাতে, কারণ আমাদের সাথে যেহেতু অনেক জিনিসপত্র। তো আমাদের লঞ্চটাকে টাটা বাই বাই জানিয়ে আমরা ফাইনালি হলো আমাদের দুরছুরিতে যাওয়ার পৌঁছানোর পরে যে জার্নিটা সেটা শুরু করলাম। আমাদের জন্য 2টা টমটম অপেক্ষা করছিল, এই টমটমে উঠেই আমরা রওনা দিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে আরো ডিটেলস থাকবে, ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই।